তো যাই হোক বন্ধুরা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো প্রথমবার দাগ দেওয়ার পর সাড়া দেয়, তৃতীয়বার দাগ দিলাম সাড়া দেয়, তারপর চতুর্থবার সরি তৃতীয়বার প্রথমবার দাগ দিলাম, তৃতীয়বার দাগ দিলাম সাড়া দেয়, তৃতীয়বার যখন দাগ দিলাম মানে তৃতীয়বার যখন দাগ দিলাম বন্ধুরা, আমি তখন যেটা দেখতে পাই তার চেহারা পুরা সাদা ফকফক, হ্যাঁ, এবং চুলগুলা সাদা, এবং তিনি আমার দিকে তাকায়া ভোর, ভোর চোখে রাখছে। হ্যাঁ, এরকমভাবে তাকাইছে মানে চোখগুলো আমার কালো, কালো। আমি দেখা আমি সত্যি বন্ধুরা আমার তার সাদা পোশাক পরা এবং চুলগুলো সাদা এবং চেহারা সাদা দেখে ভয় লাগে। আমার সবচেয়ে ভয় লাগছে চোখগুলো কালো, কালো। কারণ সত্যি কথা একটা মানুষের চোখ কখনো স্বাভাবিক হতে পারে না এবং কালো হতে পারে, তাই? তো আমি যখন জিনিসটা দেখে এতটাই ভয় পাই, এতটাই ভয় আমি ভয়ে আমি একটু মানে কান্দা, কান্দা অবস্থায় আমি ওই কাঁদা-কুঁদা শৈল অবস্থা নিয়া আমি ফড়িং মানে হাতে ছিল ওই যে একটা কি বলে পলিথিনে ভরে, ভরে আমি রাখতাম। তো ওই যে ধরতে গেছিলাম। তো যাওয়ার পরে আমি যেটা যখন দেখতে পেলাম বন্ধুরা, মানে দেখলাম দেখার পরে পলিথিন থুইয়া ছিঁড়া মানে পলিথিনের মধ্যে ফালায় ফুলায় মানে কাদা-কুদা অবস্থা জুতার মধ্যে আমার একটা জুতা খুইলা দেয় দৌড়। আমার এক অবস্থা মানে অনেক খেতে দৌড়তেছে। আমি অনেকটা ভয় পেয়েছি না? আমি যখন তাকাইছি না তখন আমি এতটা ভয় পেয়েছি, এই যে দেখেন এই যে নামে ধরছি। ঠিক এমন ভোরবেলা চোখ, হ্যাঁ? ভোরবেলা চোখটা হইছে। আমি বিশ্বাস করুন আমিও তো মানে সত্যি কথা আমার এখনো মনে পড়ে আমি তো অনেকবার ফড়িং ধরতে যেতাম, হ্যাঁ? অনেকবার ফড়িং ধরতাম, ওই যেতাম, ওইখানেও যাইতাম। সত্যি কথা ওই জঙ্গলের কাছাকাছি যেতাম মানে অত ভিতর না, আমি যে তখন যে আমি ওইবার মানে যখন ঘটনা ঘটছে আমি সাদা কাফনে কাপড় পরাটা যে মহিলাটা দেখলাম, বড় চোখওয়ালা, কালো চোখওয়ালা দেখলাম জিনিসটা, তখন অত ভিতরে যে গেছিলাম যত অত ভিতরে, তো আমি জাস্ট এটাই বলছি যখন গেছি তখন দেখছি, হ্যাঁ? মানে এরকম ফড়িং ধরছি এবং জঙ্গলের কাছাকাছি গেছি। অতটা ভিতরে যাইনি। আপনারা বলবেন যে অতটা ভিতরে গেছি না, অতটা ভিতরে যাইনি। কিন্তু কি অদ্ভুত না বন্ধুরা? যখন এই জিনিসটা দেখলাম, তখন আমি আর কিছু না বলে আমি দৌড় দিয়ে চলে আসলাম এবং আমার হাতে ফড়িং ছিল সব আমি সব ফালায় দিয়ে চলে আসি এবং পায়ে জুতাগুলো একটা খুলে গেছে, হ্যাঁ? তো মানে একটা হাস্যকর ব্যাপার লাগে। তাই আমার জুতাটা আমি মানে নিতে পারলাম না, হ্যাঁ? তো জুতা সব খুলে ফেললাম। মানে বুঝতে পারতেন নিজের যান বাঁচানো আগে, নিজের যান বাঁচাবো। জুতা-মুতা নয় বাঁচতে কিনা যাবো, ঠিক আছে? তখন আমি এটাই ভাবছি। আর ফড়িংগুলা যে এত কষ্ট করতেছি ওইটাও মানে বৃথা গেছে। মানে বুঝতে পারলাম এত কষ্ট করে জঙ্গলে দাঁড়ায়, দাঁড়ায় কাদা-গুনা বা জুতা মানে কাদাগুলো মানে শরীরে কাদাগুলো মেখা বা মানে ময়লা না বলতে গেলে মানে ঘাসফড়িং তো, ঘাসফড়িং আর ঘাস বনে থাকে তো ওখানে আছে। তো হিসেবে কাদা না তো ওটা ধরার পরেও যদি এই জিনিসটা আমি যদি না আনতে পারতাম, না আনতে পারি এটা খারাপ হয় না? তো যাই হোক তেমন কিছু হয় নাই। তবে এতটুকুই ঘটনা কি যে আমি জিনিসটা যে দেখছি ওই জিনিসটা খুবই মর্মান্তিক ঘটনা ছিল। এতটুকুই জিনিসটা আমার সাথে তখন আমি মার কাছে আইসা বলি, আমার আম্মুর কাছে যে, "আম্মু আমি এরকম একটা দেখছি, ভয় পেয়েছি।" বিষয় ওগুলো জিনিসটার পর আমি কয়েকদিন ভয়ও ছিলাম। এই বিষয়গুলো আমি তারপরে প্রায় ১ মাস থেকে ২ মাস মানে এখনো মনে পড়ে বন্ধু আমি যাইনি। মানে ওই যে বাগানটার কাছাকাছি যে জঙ্গলটা মানে রাস্তা দিয়ে যে জঙ্গল ওইখানে তো বাগানে জঙ্গল তো দূরেই তো মিয়া। বন্ধুরা দূরে থাক আমি মানে বাগানের কাছাকাছি পর্যন্ত যাইনি। আমি দাঁড়ায়, দাঁড়ায় দেখতাম আর ওখানে দেখতাম যে আমি যে জিনিসটা দেখলাম ওটা কি সত্য কিনা? আমি একটু কাছাকাছি যেয়ে দেখি। যে না ওইটা জিনিস নাই। আমার বন্ধু-বান্ধবদের বলি, "চল বন্ধুরা আমি এরকম একটা ডিটেইলস দেই।" আমি যখন আবার ২য় বার যাওয়ার বিষয়গুলা তারপর আর কখনো দেখলাম না। এখন কয়েকবার না গেছি তারপর জিনিসটা দেখলাম। ওই একবারই হ্যাঁ, সত্যি বলতে একবার দৃষ্টি। আর জিনিসটা বন্ধু এমন একটা দৃশ্য ছিল মনে বিষয়গুলো পুরা সাদা কাফনের টুকরা এবং শরীরটা পুরো সাদা ফকফকা, হ্যাঁ? শরীরটাও সাদা ফকফকা। ঠিক আছে? এবং সাদা ফকফকা যেহেতু চোখগুলা কালা, কালা। কেমন লাগবো না? শরীরটা সাদা, আবার পোশাকটাও সাদা ফকফকা, আর চোখগুলা কালা, কালা, আবার চুলগুলো সাদা। হ্যাঁ? কি অদ্ভুত এরকম কখনো মানুষ হয় বন্ধুরা বাপরে বলুন? নিশ্চয়ই জিনিসটা একটা খারাপ একটা জিনিস ছিল বা একটা কি জিনিস ছিল আমি জানি না। তবে একটা এটাই সত্য কথা ওইটা কোনো মানুষ হ্যাঁ, হ্যাঁ, ওইটা কোনো মানুষ ছিল না বন্ধুরা। ওইটা খুবই একটা অদ্ভুত একটা জিনিস ছিল। হয়তো কোনো জিন-টিন ছিল বা হয়তো কি বলুন ফেরেস্তা ছিল বা অনেকে বলে থাকে নাকি ফেরেস্তা কিছু জানি না বন্ধুরা। আমি ছোট ছিলাম অত কিছু আমার খেয়াল নাই। তবে এই যে ঘটনাটা ঘটছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনার কাছে ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা আমার সাথে অনেক ঘটনা ঘটছে, অনেক কিছু হইছে বন্ধুরা। তো সবকিছু তো শেয়ার করলাম জাস্ট আজকে এই শেয়ারটা করলাম। আর ছোট করে একটা বলি, আমি যখন মাদ্রাসা পড়তাম বন্ধুরা, মাদ্রাসাও আমি যখন যাইতাম তখন আমি অনেক আশা ছিল, হ্যাঁ? এই যে পড়াশোনা করব মানে আরবি-টারবি পড়বি আরবি-টারবি পড়ার ইচ্ছা ছিল। মানে আরবি পড়তাম বা পড়তাম যদিও অতটা পারতাম না শুরু, হ্যাঁ? তারপরে আমাকে মনে সত্যি কথা আমার সাথে অনেক দুষ্টুমি শয়তানি করতো, অনেক পোলাপাইন অনেক শয়তানি মানে শয়তানি বিতলামি করতো। আমি সত্যি কথা আমি খুবই সহজ সরল একটা মানুষ কিন্তু আমি এখন বড় হয়ে যতটুকু আল্লাহ দিয়ে জ্ঞান হইছে, যতটুকু বুদ্ধি হইছে মানে সত্যি কথা আপনাদের সাথে কথা বলতে বলি, গল্প বলি সত্যি কথা তখন তো গল্প তো দূরের কথা, হ্যাঁ? আমি সত্যি কথা তখন তো গল্পও দূরে থাকবো না। আমি মানুষের সাথে একটা কথা বলতে পারতাম না, হ্যাঁ? মানে বুঝতে পারছি ছোট ছিলাম। আবার ছোট আছে না অনেকে ছোট থাকতো অনেক পাকনা কথা কয়, অনেক পাকনা মানে ইয়ে করে। তো আমি অতটা ছিলাম না। তো যতটুকু পারতাম যেতাম। তো যাই হোক আসলে যে ঘটনা বলি, তো আমি অনেক কিছু দেখতাম, হ্যাঁ? যখন বাথরুমে যেতাম আমি রাতের বেলা থাকতাম না তো ওখানে থাকতাম না, এই পড়াশোনা করতাম থাকতাম এবং পরীক্ষা-টরীক্ষা দিছি। তখন আমি যখন থাকতাম তখন দেখতাম যে অ্যা একটা নূপুর পড়ো, হ্যাঁ? নূপুর পড়া এমনি হাইটে যায়। নূপুর পড়া শব্দ মানে নূপুর শব্দ এবং শব্দটা পাওয়ার পাশাপাশি আমি দেখতাম যে নূপুর পড়া আমি যখনই আমি যেয়ে দেখতাম গায়েব। হ্যাঁ, নাই। তো এরকম অনেকই ঘটনা ঘটছে। তো যাই হোক বন্ধুরা
আমি আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজ এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থেকে আপনারা অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, কে ঘটনা পাঠাতে চান অবশ্যই একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? আমি আপনাদের চেষ্টা করব আপনাদের সবার ঘটনা আমি পড়ে শোনানো এবং অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে ঘটনা শেয়ার করার, হ্যাঁ? আপনারা সবাই অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, হ্যাঁ?